শনির সাড়ে সাথী শব্দটা শুনলেই না মানুষের মনে একটা ভয় কাজ করে। এই সময় অনেকের চাকরি চলে যায়, অনেক মানুষেরই জীবনে নানা দিক থেকেই সমস্যা আসে। কিন্তু সত্যিই কি শনি আমাদের জীবনে দুর্ভাগ্য বয়ে আনে, নাকি সে আমাদের একটা বড় শিক্ষক? আজকের ভিডিওতে আমরা জানবো যে শনির সাড়ে সাথী আসলে কি, আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে, আর কিভাবে এই সাড়ে সাথী থেকে শিক্ষা নেওয়া যেতে পারে। শনির সাড়ে সাথে কিন্তু সবসময় খারাপ ফল দেয় না, ভালো ফলও দেয়। জ্যোতিষশাস্ত্রের শনি হল শৃঙ্খলা, কর্মফল, ন্যায় বিচার আর দায়িত্ববোধের প্রতীক। তাকে বলা হয় কর্মের বিচারক। যে যেমন কাজ করে শনি তাকে তেমনই ফল দেয়। তাই সবসময় এটা নয় যে শনির প্রভাব মানেই ভয়ের কিছু, বরঞ্চ এই সময়টা হলো পরিবর্তনের, নিজেকে আয়নায় দেখা, নিজের ভুলগুলো বোঝা আর নিজের পরিশ্রমের ফল ভোগ করার। এই আলোচনাটা একটু থামিয়ে একটা কথা বলছি। আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে, এই তথ্যগুলো যদি আপনাদের মনে হয় যে একটু কাজে লাগার মতন, তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও এরকম নতুন নতুন বিষয় জানার জন্য। এবার দেখা যাক কখন সাড়ে সাথী চলে। যখন শনি আপনার জন্মরাশির আগের রাশিতে, আপনার রাশিতে এবং আপনার রাশির পরের রাশিতে ট্রানজিট করে, তখন আমরা বলি সাড়ে সাথী। আড়াই বছর, আড়াই বছর আর আড়াই বছর। যখন আপনার রাশির আগের রাশিতে থাকে তখন আড়াই বছর, ঠিক আপনার রাশির ওপরে আড়াই বছর, এবং আপনার রাশিটা ক্রস করে গিয়ে পরের রাশিতে থাকে তখন আড়াই বছর। তো এই তিনটে ফেজই হলো আপনার সাড়ে সাথী। ধরুন এখন মীন রাশিতে সাড়ে সাথী চলছে, মীন রাশিতেই রয়েছে। যখন মীন রাশির আগের রাশি কুম্ভ রাশিতে শনি ছিল, তখনও মীন রাশির সাড়ে সাথী ছিল, শুরু হয়েছিল। এখন হলো মীন রাশির সেকেন্ড ফেজ। এরপরে যখন মীনের পরে পুরোপুরি মেশে চলে যাবে, তখনও কিন্তু মীন রাশিতে সাড়ে সাথী থাকবে, থার্ড ফেজ। তাহলে পুরো সাড়ে সাথীটা হয় হচ্ছে আপনার 7 বছর 6 মাস। আর এটা বিচার করতে হয় আপনার জন্মছক আর যে কারেন্ট কুণ্ডলিটা তৈরি হচ্ছে সেটা বিচার করে। আপনার জন্মছকে মুন বা চন্দ্রমা কোন রাশিতে আছে, আর কারেন্ট যে কুণ্ডলি তৈরি হচ্ছে সেখানে শনি কিভাবে ট্রানজিট করছে, সেই অনুযায়ী কিন্তু এটা বিচার করতে হয়। আর প্রত্যেকটি মানুষের জীবনে 30 বছর পর পর সাড়ে সাথী আসে। এই তো গেল মোটামুটি একটা কথা। এই যে সাড়ে সাথী বা 7.5 বছরের একটা পুরো একটা যাত্রা, এর মধ্যে যদি আমরা আড়াই বছর, আড়াই বছর, আড়াই বছর এই 3 ভাগে ভাগ করে নিই, যেমন প্রথম আড়াই বছর আপনার আগের রাশিতে শনি, তারপরের আড়াই বছর আপনার রাশিতে, এবং তারপরের আড়াই বছর আপনার পরের রাশিতে, তাহলে 3টি ফেজ হলো। এর মধ্যে প্রথম ফেজ আমরা বলবো যখন শনি আপনার আগের রাশিতে থাকে, আপনার সাড়ে সাথী শুরু হয়ে গেছে। এই সময় কি হয়? এই সময় কিন্তু মনের ওপর ভীষণ এফেক্ট পড়ে। মনের অস্থিরতা বাড়ে, মন অস্থির হয়ে ওঠে, উদ্বেগ চঞ্চলতা বৃদ্ধি পায়, ঘুমের ব্যাঘাত ঘটে, বিভিন্ন ধরনের দুশ্চিন্তা বাড়ে, বিভিন্ন কারণে খরচ বাড়তে পারে, সেটা যে কোনো কারণেই হোক। কাছের মানুষদের সঙ্গে কিন্তু একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়। এটা কিন্তু একটা প্রস্তুতির সময়। শনি আপনাকে কি বোঝাতে চাইছে? যে আপনাকে এবারে বদল আনতে হবে, আপনাকে এবার চিন্তা ভাবনায় বদল আনতে হবে। আর এই সময়টাতে যত আপনি ধৈর্য ধরতে পারবেন, যত আপনি শান্ত থাকতে পারবেন, ততই মঙ্গল। ধৈর্য ধরে শান্ত থেকে শুধু এই সময়টাকে কাটিয়ে উঠতে হবে, ব্যাস। সেকেন্ড ফেজ বা দ্বিতীয় চরণ, শনি যখন ঠিক আপনার রাশির ওপরেই রয়েছে, এই সময়টা কিন্তু আপনার শরীরের ওপরে এফেক্ট আনে অনেক। চোট, কোনো অসুস্থতা, লড়াই ঝগড়া, পারিবারিক অশান্তি, ব্যবসায় বড় ক্ষতি, চাকরি চলে যেতে পারে। এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে যে মানুষ সেখান থেকে ভাবে যে সে ভীষণ একা, একটা লোনলিনেস তৈরি হতে পারে, একাকিত্ব অনুভব করে এবং কাউকে পাশে পায় না। এতদিন যাদের সাথে ধরুন মা বাবা, ছেলে মেয়ে, সন্তান, বন্ধুবান্ধব, সবার থেকেই একটা মানসিক দূরত্ব অনুভব করতে পারে বা অনুভব করে। কিন্তু এই সময়টাতেই না মানুষ সবচেয়ে বেশি শেখে, নিজের ভেতরের শক্তিটাকে জানতে পারে। এই সময়টা হলো আপনার কর্মফল ভোগের সময়। শনি এই সময় আপনার অতীতের কর্মফল বিচার করে। আপনি পাস্টে কী কী কাজ করেছেন, কিভাবে চলেছেন, কোনো কাজ হয়তো তখন সেভাবে আপনি রেজাল্ট পাননি, তার রেজাল্টের যে ফলগুলো সেগুলো কিন্তু আপনি এই সেকেন্ড ফেজে পেয়ে যাবেন। কর্মের ফল তো অনিবার্য, সেটা তো পেতেই হবে, কিন্তু
এই সময়টাতেই আমরা বুঝতে পারি যে অতীতে কী কী ভুল করেছিলাম আর নতুনভাবে সেগুলি কিভাবে করব। মানে শনি হচ্ছে আমাদের মানে এতদিনের, ধরুন 30 বছর পর পর আপনার রাশিতে সাড়ে সাথী হয়, তো এর মধ্যে আপনার যা ভুল ভ্রান্তি, যেভাবে আপনি জীবনটাকে চালিয়েছেন সেগুলোকে সব কিছুকে ওলটপালট করে নতুনভাবে সব কিছু চিন্তা করতে শেখাবে। আপনার আশেপাশের মানুষগুলোর নতুন রূপ সেটা শেখাবে। আপনি কাজের ক্ষেত্রে কী কী ভুল করেছিলেন, কী কী করা উচিত ছিল সেটা শেখাবে। আপনার হেলথের ক্ষেত্রে আপনি কী কী ডিসিশন ভুল নিয়েছিলেন, ধরুন আপনি এক্সারসাইজ করেননি, ভুলভাল খাবার খেয়েছেন, এখন দেখা গেল কিন্তু আপনার একটা ওই রকম একটা রোগ হয়ে গেল, ধরুন আপনার ডায়াবেটিস হলো বা অন্য কিছু হলো, যে আপনাকে বলবে যে এবার আপনাকে নিয়মিত হাঁটতে হবে, খাওয়া ঠিক করতে হবে। কাজের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনাকে হয়তো আরও পরিশ্রম করতে হতো। মানে আপনি পাস্টে যেই ভুলগুলো করেছেন সেগুলো কিন্তু সব শুধরে নিতে হবে। শনি আপনাকে আঙুল দিয়ে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে এই ভুলগুলো তুমি করেছিলে, তার জন্য এই ফলগুলো তুমি পাচ্ছ। এইরকম হয় না যে আপনি একদম সব কিছু ঠিক করে এসছেন আর আপনার শুধু শুধু খারাপ হবে, তা না। আপনি যদি আপনার হেলথ, রিলেশনশিপ, কাজের ক্ষেত্রে কোনো বড়সড় ভুল করে থাকেন, তাহলেই আপনি তার শাস্তিটা মানে তার ইয়েটা পেয়ে যাবেন এই সেকেন্ড ফেজে। এবং আপনাকে এটাই শিখতে হবে যে কর্মের ফল পেতেই হয়, আর কিভাবে নিজেকে নতুনভাবে ঠিক করতে গেলে নিজেকে কিভাবে নিজের ভুলগুলো শোধরাতে হবে। তৃতীয় চরণ বা থার্ড ফেজ, এই সময় কিন্তু শনি আপনার রাশিকে ছেড়ে আপনার পরের রাশিতে চলে গেছে, কিন্তু সাড়ে সাথী ছেড়ে যায়নি, এখনও আপনার সাড়ে সাথী চলছে। এই সময়তে এই থার্ড ফেজ মানে একদম লাস্ট 2.5 বছরে কিন্তু আপনি আগের 2.5 বছর মানে প্রথম 5 বছরে যা শিখেছেন তার ফল পাবেন। আর যদি শিখে নিজেকে পরিবর্তন করে থাকেন তাহলেই শুভ ফল পাবেন। আর যদি সেখান থেকে শিক্ষা নিয়ে নিজেকে পরিবর্তন না করেছেন, তাহলে যেরকম কাজ করেছেন সেই রকমই ফল কিন্তু শনিদেব আপনাকে থার্ড ফেজে দেবে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই থার্ড ফেজে নতুন পথ খোলে আর ভালো কাজের রেজাল্ট পাওয়া শুরু হয়ে যায়। আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স যেটা একেবারেই চলে গিয়েছিল সেটা আবার ফিরে আসে। এটা ফল প্রাপ্তির সময় শনি পুরস্কার দেয়, নতুন একটা জীবনের সূচনা হয়। মানে হলো শনির সাড়ে সাথীর প্রথম দুটো চরণে বা ফেজে আপনি এত কিছু শেখেন আর নিজেকে এমনভাবে নিজের মধ্যে বদল আনেন যে আপনার একটা নিউ ভার্সন তৈরি হয়ে যায়, সবচেয়ে সুন্দর ভার্সন। আর সেই জন্য শনি থার্ড ফেজে আপনাকে সেই ফলগুলো দিতে থাকে যা আপনি ফার্স্ট আর সেকেন্ড ফেজে শিখেছেন। তাই শনির সাড়ে সাথে মানেই যে খুব ভয়, তা কিন্তু নয়। আসলে এটা একটা আত্ম উন্নয়নের সময়। সুতরাং আপনার যদি এখন সাড়ে সাথী চলে থাকে তাহলে কিন্তু ভয় পাবেন না। শনি আপনাকে সেই কর্মের ফলগুলোই দিচ্ছে যেগুলো আপনি নিয়ার পাস্ট মানে খুব কিছু সময় আগে বা অনেক আগে যে ভুলগুলো করেছেন তারই ফল দিচ্ছে। কিন্তু আপনি যদি সেই ভুল থেকে শিক্ষা পেয়ে নিজেকে ঠিক মতন শুধরে নিজের মধ্যে পরিবর্তন আনতে পারেন, তাহলে কিন্তু থার্ড ফেজে আপনি তার ফল ভোগ করতে পারবেন। আর পেছন ফিরে যখন তাকাবেন, যখন আপনার সাড়ে সাথী প্রায় শেষ হতে চলবে, আপনি পেছন ফিরে যখন দেখবেন আপনি মানুষটাই পুরো পাল্টে গেছেন। একটা নতুন আপনি তৈরি হয়েছেন, যা কিনা আগের থেকে অনেক সুন্দর আর ভালো। তাই শনির সাড়ে সাথীর লাস্ট 2.5 বছর মানে থার্ড ফেজ সত্যি ভালো হয় যারা নিজের ভুলগুলো শুধরে নিজের জীবনের একটা পরিবর্তন আনতে চান তাদের জন্য। তাই সাড়ে সাথীতে আমরা কি শিখলাম? নাম্বার 1 হলো কর্মের ফল অনিবার্য। নাম্বার 2 হলো ধৈর্যই শক্তি। আর নাম্বার 3 হলো নিজের ভেতরে তাকাতে হবে, ঠিক কী ভুলগুলো আপনি করেছেন আর কিভাবে নিজেকে শোধরাতে হবে সেইটা এই সময়তে জানতে হবে। তাই শনির সাড়ে সাথী মানে ভয় নয়, এটা একটা চেঞ্জের সময়। শনি যখন তোমার জীবনে আসে তোমার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে দিয়ে যায়, যদিও শুরুতে মনে হয় সব কিছু ভেঙে যাচ্ছে। কমেন্টে কিন্তু জানাবেন কার কার এখন সাড়ে সাথী চলছে আর শনিদেব আপনাদের এখন কি শেখালো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।